ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বিচার ফয়সালা করে দেন। কি হয়েছে? বলছে আবুল বাবার গাছ আমার প্রাচীরের সামনে এসে লাগছে, তো ওটাকে একটু বিক্রি করতে দেন, না হয়তো কেটে দিতে বলেন, তাহলে আমার প্রাচীরটা সোজা হয়ে যাবে। তো বলছে তো আবুল বাবা, আবুল বাবা তুমি গাছটা ইয়াতিমকে দিয়ে দাও না। বলছে দিতে পারবো না। আচ্ছা দিতে না পারবা বেচে দাও। বেচতেও পারবো না, দিবে না, বেচবেও না। খুব জিদ, এত জিদ তো ভালো নয়। এবার বিশ্বনবী বলছেন আবুল বাবা তুমি গাছটাকে বিক্রি করবে না, তবে শুনে না তুমি যদি ইয়াতিমকে ওই গাছটা দিয়ে দাও, এই ভালো কাজটা যদি করো, এর বিনিময়ে তুমি জান্নাতে একটি খেজুরের গাছ পাবে। আবুল বাবা বলছে আমি জান্নাতে লিব না, আমি ছাড়বো না। আমি আল্লাহ রাসূল গ্যারান্টি দিচ্ছে জান্নাতে একটি গাছ পাবে। বুখারীর হাদিস, জান্নাতের একটি গাছ কত বড়, জান্নাতের একটি গাছ কত বড়, এত বড় গাছ যে গাছটা ছায়া একটু এখান থেকে নিয়ে দ্রুতগামী ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয় 100 বছর, 100 বছর ধরে যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত ওর ছায়া কিন্তু শেষ হবে না। এই জান্নাত নামক একটি গাছ দেওয়া হবে। সকল সাহাবী কিন্তু শুনতে পাচ্ছেন যে আবুল বাবাকে এই সুসংবাদটা দিয়েছে। তখন আবু তাহাদা সেইখানে উপস্থিত ছিলেন, দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এইটা কি তার জন্য খাস, নাকি আপনি আপভাবে বললেন, নাকি যেই এই গাছটাকে দিতে পারবে সেই জান্নাতে একটি গাছ পাবে? বিশ্বনবী বললেন আবু তাহাদা রে এটা ওর জন্য খাস নয়, তুমিও যদি পারো তুমিও জান্নাতে একটি গাছ পাবে। আবু তাহাদা বলেছে জান্নাতে একটি ঘর পাবো, এর থেকে ভালো কি আছে? এক কাজ করি, দুনিয়াতে বা কয়দিন আছি, দুনিয়াটা হচ্ছে সাময়িক, সাময়িক দুনিয়া, আর মরার পরে আবাদান 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 জান্নাত জান্নাত। তো জান্নাতের গ্যারান্টি যে দিচ্ছে জান্নাতের একটা গাছ পাবো, তো ছাড়া যাবে না। তো কি করলেন? বলছে আমার বাগানে 600টি গাছ আছে, তো ওই গাছটিকে দিয়ে দেবো। আর একটা গাছের লেগে 600টা গাছ দিবে। আর সুন্দর একটা বাড়ি, তার মধ্যে আছে আপনার কিনা কুয়া, এদারা মানে পানি তোলার কুয়াটা, পানি এত সুন্দর করে তৈরি করা। তো বলছে এটি দিয়ে দেবো। এবার আবুল বাবাকে বলছে আবুল বাবা ভাই শোনো, তুমি কি আমাকে গাছটা বিক্রি করবেন? ওই যে আমার সুন্দর বাগান, 600 খানা বাগান, ওই বাগানটার বিনিময়ে তার ভিতরে যা আছে বাড়ি কুয়া, ওগুলোর বিনিময়ে কি তুমি গাছটা বিক্রি করবে? তখন আবুল বাবা বলছে এই আমাকে মস্করা করে ওরা ঠাট্টা করছো নাকি? বলছে না না, আমি তোমার সঙ্গে ঠাট্টা করি না। সবচাইতে সুন্দর বাগান নাম করা বাগান, যে বাগানে 600টা গাছ আছে, ওই একটা গাছের বিনিময়ে তুমি কি 600 গাছ কিনে নিবে কিনা বলো? আর এই গাছটা তুমি ইয়াতিমকে দিয়ে দেবে। আবুল বাবা এত নবী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। ঠিক আছে, 600 গাছ আমার হবে একটা গাছ, এর মতন তো বোকা কেউ নাই। আসলে বোকা কেউ জানলো না। এবার বিশ্বনবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আবুল বাবার কাছে 600টা গাছের বিনিময়ে এই গাছটাকে আমি কিনে দিলাম, আমি ইয়াতিমকে দান করে দিলাম। যখন এই কথা বলা বিশ্বনবী বললেন, আমার হাদিসটি বর্ণনা করছেন বিশ্বনবী একবার নয়, দুইবার নয়, 3 বার উচ্চারণ করছেন এ আবু তাহাদার জন্য জান্নাতে কত গাছ অপেক্ষা করছে, এই আবু তাহাদার জন্য জান্নাতে কতই না গাছ রেডি হয়ে আছে। কারণ 600টা গাছ বিক্রি করে একটা গাছ যে ক্রয় করে নাই, এবার তাকে দেওয়া হলো। দেওয়ার পর তিনি বাড়ি চলে যাবেন। বাড়ি বেরোচ্ছে উম্মে তাহাদা, এই উম্মে তাহাদা বাড়ি থেকে বেরাও। তিনি বলে স্বামী কেন বাড়ি ঢোকে না, কেন আমাকে
আমাকে ডাকে, তখন তিনি বলছেন আবু তুমি দাঁড়ারে বাড়ি ঢুকবো না, কারণ আমি গাছটাকে আমার পুরো বাগানকে আমি বিক্রি করে দিয়েছে। তিনি বলছেন স্বামী আমার, কার কাছে দিন বিক্রি করেছো, কত টাকা পেয়েছো? স্বামী বলছেন বিবি রে, আমি 600টা বাগান বিক্রি গাছ বিক্রি করলাম, জান্নাতে একটি গাছের বিনিময়ে আমার দাম জান্নাতে একটি গাছ পাবো। বিবি হাসি মুখে খুশি হয়ে বলছে স্বামী আমার, তুমি একটা ভালো ব্যবসা করেছো, ভালো কাজ করেছো। এবার ঘর থেকে বের হয়ে কোন ছেলেকে নিবেন, জামা পোশাক নেবেন। আবু দাহাদা বলছে বিবি রে, বাড়ির কোনো কিছুই নিতে হবে না, কারণ আমি পুরো বাগানটাকে বিক্রি করে দিয়েছি, তার মানে ভেতরে যা আছে সব বিক্রি করে দিয়েছি। ছেলেটাকে নিয়ে তুমি বাইরে চলে আসো। সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফলাফল দেখেন, দুনিয়াতে তারা কত ভালো কাজ করেছে, যার বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতে একটি ঘর দান, জান্নাতে অনেক গাছ তাদের জন্য রেডি রেখেছে। যেমন ভালো কর্ম, যেমন কর্ম করবেন তেমন ফল করবেন। তারা 600টা গাছ বিক্রি করলো, একটা গাছ তো জান্নাতের গাছ। আর জান্নাতের গাছ মানে বিশাল ব্যাপার। জান্নাত গাছ পাওয়া মানে জান্নাতে যাওয়া, জান্নাত যাবে তো গাছ পাবে, এ গ্যারান্টি রাসূল দিচ্ছেন। তো 600 বাগানকে তিনি দিয়ে দিচ্ছেন ইয়াতিমের একটা গাছের বিনিময়ে। আচ্ছা বলেন তো, ও কি ঠিক করেছে না ভুল করেছে? হাজি শুনি আপনাদের মুখ থেকে, ঠিক না ভুল করেছে? কে ফের বলছে ভুল করেছে না, কেমন ঠিক করেছে? ভুল তো বলবেনি, ভুল বলবেনি আপনি। টাকা টাকা থাকলে কি আপনি ছাড়ে দান করতে তো আপনি শিখেননি। ওই জায়গা মৌলবীরাকে দেখবেন 8 ঘন্টা খালি, 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ওয়াজ করে তো 1 ঘন্টা খালি কালেকশন করে, দে বাপ দে বাপ দে। মানুষের খাদ্য কত খারাপ যে, আমরা কত করে কষ্ট করে বলি যে বাপ দেন, আপনার লেগে দেন, তো দিবে না। তো এমন একটা জায়গা আছে যে জায়গাতে দিতে বাধ্য আপনি। এমন কিছু জায়গা আছে না আপনি দিতে বাধ্য। কোনটা জায়গা বলবো আল্লাহ না পুরো আপনাকে হোক বলে ফেলে আমাকে কহেন না যে মুরগি লেখা বাদ দিলে নাকি রে, দোয়া নয়। এমন একটা জায়গা আছে যে জায়গাতে আপনি নিজে থেকে বলবেন লে বাপ। কেমন ওটা? এখন আমি মাইকা এখন বলছি এটা মাদ্রাসা জালসা, মেয়েদের মাদ্রাসা, তার মানে কালেকশনের দরকার আছে। আমি চাইবো, এবার চাইতে দে বাপ দে, তো কি দিব, পকেটে টাকা আছে, এরপরে চান করছে দিব কি দিব না, একটা গেল। আর এমন একটা সময় হবে যে সময়ে যখন করে যাবেন আপনি সেদিন বলবেন লে বাপ সবই লে। কেমন দেখেন রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হঠাৎ করে যদি আপনাকে চোর ধরে নেয় বা ডাকাতে ধরে নেয়, ভালো করছেন, ডাকাতের হাতে যদি আপনি পড়ে যাবেন, ডাকাত মানে বুঝেন তো ছাই ছাই করে চালিয়ে দেবে। আর পকেটে যতই টাকা থাক, যখন ধরা পড়ে যাবে একজন একজনের গলা ধরবে, দিবি তখন দিবি এখন নিজে করবে সবই লেখা জানটা বাঁচা যা আছে সবই নিয়ে দে, তাহলে আমার জান ভিক্ষাটা দে, তখন আপনি সব নিজে থেকে দিবেন। কিন্তু আপনার জন্য যে পরকাল সাকসেস কল্যাণ আছে এর জন্য আপনি নাই। আমি অনেক আলোচনা আছে শুনে একটা বলবো, আরো অনেক আয়াত আছে। তো কি বললাম যে আপনি দুনিয়াতে যেমন ভালো কর্ম করবেন আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে ভালো ফলাফল দেবে। কেমন? একটা হাদিস বলি, বুখারীর হাদিস। আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন যে রাস্তা দিয়ে যাচ্ছেন, তো যেতে 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 মেঘ উঠেছে। তো মেঘ উঠতে 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 একটা আওয়াজ আছে, অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ হয়, অমুকের জমিতে বৃষ্টি বর্ষণ হয়। অমুকটাকে মনে করলেন লোকটার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভুঁয়ে যে পড়ো, কেন পড়বে? আরো তো ভুঁই আছে, আব্দুর রহমানের ভুঁই আছে, আব্দুল সাত্তারের ভুঁই আছে, আব্দুল রহিমের ভুঁই আছে, এর মধ্যে ভুঁয়ে পড়বে না, পড়বে তো আব্দুল্লাহ ভুঁয়ে কেন পড়বে? লোকটা যেতে 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 যেতে
খোঁজ লাগালো কোন সেই লোকটা, আর বৃষ্টিটা কোনখানে পড়ছে ওটাই আজকে আমি দেখব। লোকটা রাউন্ড মারলো, যেতে 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 পাহাড়ি ঢাল দিয়ে বৃষ্টিটা যখন গড়ে 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 আসছে, তো পানিটা দেখছে কোন দিক দিয়ে, তো আব্দুল্লাহর ভুঁইয়ে পানিটা ঢুকছে। তখন জিজ্ঞেস করছে ভাই, আর একটা লোক দেখছে কোদল দিয়ে খুঁড়ছে, ভাইকে বলছে ভাই রে তোমার নাম কি বলো? বলছে নাম কেন জিজ্ঞেস করছো রে ভাই, বলো তোমার নাম কি? তো বলছে আমার নাম আব্দুল্লাহ। ও তুমি সেই আব্দুল্লাহ যে তোমার নাম আমি আসমানে মেঘালয় মেঘ ধরেছে ওইখানে তোমার আওয়াজ শুনতে পেয়েছে। হাজি আব্দুল্লাহর আওয়াজ আসমানে ভাই, মানে কি ব্যাপার? তো বলছে ভাই কি এমন কাজ করেছে, দুনিয়ার লোকের ভুঁই পড়া আছে কেহুরে পানি হয় না, তুমি এর মধ্যে খালে তোমার এখানে আল্লাহ পানি দিচ্ছে, এত মোটা আকাশ বলো তো তোমার জমিতে কি এমন কাজ করো যে তোমার জমিতে মানে আল্লাহ বৃষ্টি দিবে বলে? তখন বলছে ভাই রে কিছু আমি একটু বেশি করি না, তবে আমার অভ্যাস আছে, আমি যে চাষ করি, চাষ করতে গিয়ে আমি আমার জমির ফসলকে আমি 3 ভাগ করে, আমার জমির ফসলকে আমি 3 ভাগ করে, কি ভাগ? বলছে যখন আমার চাষ হয়ে যায়, চাষ যখন হয়ে যায় কমপ্লিট হওয়ার পর যে ফসলটা উৎপন্ন হয় বের হয়, ওই ফসলটাকে আমি 3 ভাগ করি। 1 ভাগ আমি বাড়ির জন্য নিলাম, সংসারের জন্য 1 ভাগ নিয়ে নি, আর 1 ভাগ আমি যে চাষ করব, চাষ করতে গিয়ে যে খরচটা আছে ওই খরচটার জন্য আমি 1 ভাগ করে, আর আরেকটা ভাগ কি করি যে আরেকটা ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করে দে, আমার জমিদার ফসলকে 3 ভাগ করে 1 ভাগ সংসারে লাগাই, 1 ভাগ আপনার চাষ করার জন্য যা খরচ হয় ওটা কাজে লাগাই, আর 1 ভাগটা আমি বাড়িতে খাই না, জমিয়ে রাখি না, ওই ফসলটা আমি আল্লাহ রাস্তায় দান করে দে। তখন লোকটা বলছে এই জন্য আল্লাহ আপনার কাজকে পছন্দ করেছে, খুব ভালো লেগেছে, এই জন্য আল্লাহ তাআলা তোমার ভুঁয়ে বৃষ্টি বর্ষণ করেছে, বাকি আর কারো ভুঁয়ে বৃষ্টি বর্ষণ করে না। ভালো কাজ নেক্সট সালে ভালো কাজ করবেন তো এর ফলাফল দুনিয়াতে পাবেন, দুনিয়াতে পাবেন আখিরাতেও আপনি পাবেন। আর আমরা আল্লাহু আকবার, কত আল্লাহ দিলে এরপরে আমরা দেখছি আল্লাহ রাস্তায় দান করি না, কি করবো যে মুখ দিয়ে কি কদূর চলে, কদূর চলে এমন অবস্থায় চলে যায় যে আপনি আর ভালো করার দিশা পান না। আর আরেকটা মানুষ ভেবে আছে ইয়ং পোলাপান যারা চ্যাংরা ইয়ং, ওরা আবার ভালো কাজ করার লেগে এখন রেডি আছে। কি ভালো কাজ জানেন? এত কালকে তো গেল 25শে ডিসেম্বর নাকি, 25শে দিবস শুভ দিন, খুব মানিয়েছে। আর একটা মানাবে ভালো কাজের লেগে, কি ভালো কাজ? বলছে হ্যাপি নিউ ইয়ার 31st নাইট, 31st নাইট করার জন্য সবাইকে রেডি হয়ে আছে, মনে করছে ভালো কাজ এটা। তো ও জানলো না যে 31st নাইট এটা কাদের ধর্মীয় কালচার, এটা রোমান ধর্মীয় কালচার, তাদের কাছ থেকে এলো, এই জানুস থেকে এলো, আর ওটাকে আজকে মুসলমান বেছে নিল। কি করলো? ওটা খুব ভালো কাজ মনে করেছে, ভালো কাজ করে। ওই রোমীয় যারা খ্রিস্টান যারা ওরা মনে করে যে 31st নাইট এই শেষ রজনী শেষ রাত্রে যদি আমরা আনন্দ ফুর্তি করি, আনন্দ উল্লাস করি, তাহলে হয়তো এই আনন্দ উল্লাসটা বাকি 2025 যে আসবে এই 2025 খালি শান্তি আর সুখে থাকবো। এই জন্য আজকে মানিয়ে নিচ্ছি, এর নাম হচ্ছে 31st নাইট। মুসলমানের বাচ্চা তুমি ওটাও বলবে, আর এই মুসলমানের বাচ্চাগুলোকে দেখবেন হ্যাপি নিউ ইয়ার নামে খালি ঢুকছু ঢুকছু কুলবা যাবে, খালি কুলবা যাবে, কুল উপরে কবরের মাটি বলছে যে উপরে কুলবি নিচে আয়, প্যাটে যখন ঢুকবি তো কুলকুলানি বাড়ি করবি, খুব কুলবি না। আর ওই লাফার লাফাগুলা মাঠবার এখানে পয়লা গামছা বাঁধবে আর চললো পিকনিক মানাতে, একদম বড় বড় ডিজে নিবে, উপাকে যে ভাবের বিশাল বড় ধর্ম পেয়ে দিয়েছি, ওটাও ভালো করবো। যদি আল্লাহ না করবি তোমার পটল তুলে দেয়, আমার অনেকে দেখবেন এই হ্যাপি নিউ ইয়ার করতে গিয়ে অনেকে মারা যায়, মারা যায় এরকম খবর আছে। গত বছর দেখলাম মুসলমানের বাচ্চা একটা ছেলে খাবার তৈরি হয়ে গেছে,
ড্যান্স বাজছে আর খালি ফোনটাকে ঘুরছে চলতে পারে খাবে একটু পর। তো ভিডিওটাকে যে ধারণ করলো নাচতে 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 এক সময় এমন করে ঘুরপাক খেলেতে উল্টা পড়লো মাটিতে, তো আর ওকে চিন্তা পেলেন কি হালাত হয়েছে। দিন বলে রাখিও, কটা দিন পার হচ্ছে তুমি জানো না তোমার মত কোথায় হবে। সে মুসলমানের বাচ্চা ডিজে বাজাতে 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 সে 31 নাইট মারার জন্য সে অমনে টাকা খরচ করেছে, এরপরে টাকা খরচ করে দিয়ে 31 নাইট মারাতে গেল, সে দুনিয়া থেকে বিদায় নিল। বলো তো তার কবরের হালাতটা কি হবে? যুবক এখনো সময় আছে, 35 যদি মানতে হয় তুমি আজ থেকে প্রতিজ্ঞা করো, আল্লাহ 5টা দিন বাকি আছে, রব্বুল আলামিন জীবনে 2024 অনেক গুনাহ করেছি, আল্লাহ গুনাহকে মাফ করে দাও। 2025 থেকে আল্লাহ আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আজ থেকে নেশা পান করব না, আজ থেকে হারামে লিপ্ত হব না, আজ থেকে সওয়া কামাই করব, গরিবের অসহায় তার পূরণ করব, এই আকাঙ্ক্ষা করো, তাহলে তোমার 25 ডিসেম্বরটা সার্থক হবে। দরকার হলে তুমি বেঁচে আছো যে আল্লাহ আমাকে 2025 বাঁচিয়ে রেখেছে, আল্লাহ দুটা রোজা রাখবো, তাও তো একটা হয়। কিন্তু তুমি ওই রোমিও কালচার এই জুরাস দেবতার নাম দিয়ে তুমি নিজেকে শিরকে যুক্ত হচ্ছ। রেডি থাকো, এই 31 নাইট পালন করা হারাম, 31 নাইট পালন করা হারাম। যদি পালন করেন যে বাধা না দেয় সেও শামিল হবে, সরকারকে শামিল হতে হবে, কারণ সরকাররা পর্যন্ত ওদের ক্ষমতা আছে গ্রামে যত ডিজে বাজবে একটাও তবে সবকে জরিমানা 5,000 টাকা করে যদি করা হয় দেখবেন আস্তে আস্তে এগুলো বন্ধ হবে। তারাও দেখছে যে আমার দাঁড় এসেছে কাকে বানাবো, সরকার মনে করছে যে আমার ভাব আমার তো টাকা লেগেছে কাকে ধরবো, তখন চুপচাপ থাকছে, রেহাই নাই। এই 35 নাই বন্ধ করুন, ভালো কর্ম দিয়ে আপনি আপনার জীবন ধন্য করুন। আমাদের মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা যদি কেউ নেক আপনার যে অনুপরিমাণ যদি সে নেকিটা করে ওই অনুপরিমাণ নেকিটা সে দেখতে পাবে, বিন্দু পরিমাণ যদি সে ভালো কাজ করে ওটাও সে দেখতে পাবে, আর খারাপ কাজ যদি সে করে সেদিন কি খারাপ কাজটাও সে দেখতে পাবে। তার মানে আয়াত বলে দুনিয়াতে আপনি যেমন কাজ করবে ভালো করুন আর আপনি খারাপ করুন, এই ভালো আর খারাপ দুইটাই আল্লাহ আপনাকে মরার পরে ওই বিচারের দিন আপনাকে দেখানো হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যেমন ভালো কাজ করবেন তেমন, এখন বলবেন ভালো কাজ খারাপ কাজ কোনগুলো? খারাপ কাজ ছিলেন না, খারাপ কাজ কোনগুলো? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুলা তাকরাবুজ জিনা, তোমরা জিনা নিকট করতে হবে না, কারণ জিনাটা এত নোংরা, এতটা খারাপ, এতটা ফাহিশা, এতটা নোংরা। কেউ যদি জিনাতে ডুবে যায় তাহলে সে ফাঁদ থেকে বের হতে পারবে না, কারণ এটা এমন একটা নিকৃষ্ট পথ, নিকৃষ্ট রাস্তা। এই রাস্তায় কেউ যদি চলে যায় পা দিয়ে দেয় তাহলে সে ওই ফিতনা থেকে ওই জিনা থেকে বাঁচতে পারবে না। আর যদি না বাঁচে তাহলে যে গোপনের কাজটা করেছে এই গোপনের কাজটা সেদিন কিন্তু বিচারের ময়দানে সে দেখতে পাবে। তুমি ভেবেছিলেন বাপকে ফাঁকি দিব, মাকে ফাঁকি দিয়ে প্রেমিকের সঙ্গে কথা বলবো, আলাপ আলোচনা করবো, শান্তিতে চলে যাবে, হরিচন্দ্রপুর স্টেশন যাবে, প্রেমিককে ডেকে পাপকে ডেকে তুমি আনন্দ উল্লাস করবে, এটা কোনদিন সম্ভব নয়। তুমি বাপকে ফাঁকি দিতে পারো, তোমার মাকে তুমি ফাঁকি দিতে পারো, তোমার সমাজকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহকে তুমি ফাঁকি দিতে পারবে না, এমনকি তোমার বডিকে পর্যন্ত ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ তোমার মুখে মোহর লাগাবে, মুখে মোহর লাগিয়ে দিয়ে আল্লাহ বলবে ওরে হাত তুই এখন কথা বল, ওরে পা তুই এখন কথা বল। হাদিসে আছে চামড়াকে বলা হবে চামড়া তুমি কথা বলো,
কথা বলো, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, শুধু আল্লাহ মুখটাকে তালা মেরে দেবে। সেদিন আপনি আফসোস করবেন, আহারে আল্লাহকে বলবে, আল্লাহ আমি এই কাজগুলো করি নাই, আমি প্রেমিকের সঙ্গে নির্জনে যাইনি, তোমার ফেরেশতা এগুলো ভুল করে লিখেছে, খাতায় এগুলো তারা বেশি বাড়াবাড়ি করেছে। যখন আল্লাহ বলবে, ওরে দরকার নাই, তুমি এর সমাধান তুমি নিজেই বের করবে, সেদিনকে হাত সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করবে, সেদিন আর আপনি থামতে পারবেন না। তখন নিজে নিজে বলবেন, আমি কত দুনিয়াতে কত সুন্দর করে ডাব শ্যাম্পু মেরেছিলাম, ডাব সাবান মেরেছিলাম, কত ভালো ভালো তেল তোমার সঙ্গে ইউজ করেছে, সে ঠান্ডার দিনে ডাব ফাটবে না বলে, হাত ফাটবে না বলে, পা ফাটবে না বলে কত ভালো ভালো কোম্পানি জিনিস ক্রিম লাগিয়েছে, কিন্তু আজ তুমি আমার বিপক্ষে হচ্ছ। যেদিন আপনি হাতকে যত আপনি ঝাঁকারি মারেন না কেন, হাত দূরে সরে যাবে না, বরং আপনার বিরুদ্ধে সেদিন কথা বলবে। যেমন অনুপরিমাণ নেকি করবেন, তো অনুপরিমাণ আল্লাহ দেখাবেন, অনুপরিমাণ বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ যদি আপনি গোপনে অন্যায়টা করেন, ওই অন্যায়টাও আল্লাহ আপনাকে সেদিন দেখাবে। সেদিন আপনি কি করবেন? হাজি বলছে, হাজি হাতে পাতে যাবে না, জানতে পারেছি সাবধানে ফোন করবেন, সাবধানে ফোন করিও, দাদা মা জানতে পারলে তাকে খুশি নেবে। তোমার মা জানতো না কুচলাবে, তো মরার পরে কে কুচলাবে, ওটা তুমি বুঝবে না। হাজি কত মেয়ে আল্লাহু আকবার মাধ্যমিক পরীক্ষা দিবে, এই জায়গা কত যে টিউশন করলে, দুটা তিনটা করে টিউশন নিয়েছে, দুটা করে বাপ বলছে বেটিকে তিনটা টিউশন দিয়েছি, বাপেরও খোঁজ নাই বেটি কোন কখন গেল আর কখন এলো। আর মেয়েদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে, আর অ্যান্ড্রয়েড মোবাইল এত ভয়াবহ, এত খারাপ, এত খারাপ, ভালোর চাইতে খারাপের ক্ষতি দিকটা বেশি করেছে। একজন রাইটার বাইরের সমস্ত আমেরিকান সিনিয়র রাইটার, তিনি একটা পোস্ট করেছেন, তো পোস্টে লেখা আছে যে কোন মেয়ের কাছে কোন বাপ কোন মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয়, তাহলে ওই মেয়েকে মোবাইল দেওয়া মানে পর পুরুষের জায়গা করে দেওয়া। কথাটা একটু গভীরে ভাবেন তো, মানে উনি বলতে চাচ্ছেন পর পুরুষকে আশ্রয় দেওয়া মানে আপনার মেয়ে নাটক দেখবে, আপনার মেয়ে আর কিছু দেখবে, ফেসবুক চালাবে, তো ওটা পর পুরুষ দেখবে না, তো কি দেখবে, পর পুরুষের আশ্রয় হলো। তার মানে আপনার মেয়ে শুয়ে শুয়ে চালাবে আর অনেক নাচবে গাইবে, অনেক কিছু আপনার মেয়ে দেখবে। তাহলে উনি বলতে চাচ্ছেন যে এটা পর পুরুষের জায়গা করে দেওয়া, এটা নিলাম পর পুরুষের বাড়িতে স্থান পাওয়া। তো এই স্থান যদি আপনি করেন, তাহলে আপনার ভয়াবহ কি হবে। বোন, তোমাকে হাত জোর করে বলছি, যত প্রেমিকের নাম্বার আছে কাটো, তওবা করো। কেন কাটো? তোমাকে বলছি একটু ধৈর্য ধরো, কাটতে তোমাকে বাধ্য হবে। কারণ তুমি মনে করছো যে আমি প্রেমিককে আমি খুব ভালোবাসি, ও আমাকে ছাড়া বাঁচবে না। এ দাবি মিথ্যা, এ দাবি মিথ্যা, এ দাবি মিথ্যা। তুমি মিলিয়ে নিও আমার সঙ্গে। তুমি মনে করছো ও প্রেমিক ছাড়া টিকবে না, যেদিন তোমাকে উপভোগ করে নেবে। কারণ তোমাকে ওরা কি ভাবে জানো? ওরা তোমাকে ভাবে শাল পাতার মতো। কথাটা বুঝেননি? শাল পাত মানুষ যে খায়, কাগজের পাতায় ভাত খায় না ভাই, তো শাল পাতাতে যে খায়, ওটা শাল পাতাকে রাখে না ফেলে দেয়। কথা বলেন, খেয়ে নিলে একদম চালিয়ে ফেলে দিলে। কিন্তু বোন, তোমাকে বলি, কাগজের পাতা হয়েও না, কাঁচা থালা হয়ে। কাঁচা থালা বুঝে? কাঁচা থালাতে যদি একটা মেহমানকে খেতে দেয়, তো কাঁচা থালাটা খাওয়ার পরে কোনো মা কয়ে যে চালিয়ে ফেললি, ওকে মেজে সুন্দর করে আবার লিখে দিবে। বোন, এখানে তুমি বুঝার লজিকটা তুমি বুঝে নাও। আমি বলেছি প্রেমিক এমন একটা জিনিস, তোমাকে চাউপাতার মতো ব্যবহার করবে। তার মানে তোমার সঙ্গে কুসম্পর্ক করার পর যখন দেখবে আর ওকে আমার দরকার নাই, আমার স্বাদ উঠে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, তখন সে কি করবে? তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। আর তুমি বলবে আমার প্রেমিক আমাকে কতটা ভালোবাসে, কি না আমাকে দেয়, এটা তুমি জানো না। ওই জন্য দেখবেন বর্তমানে এবিসি নিউজ আছে, এই এবিসি নিউজ গত 2 বছর আগে একটা রিপোর্ট তিনি পেশ করেছিলেন। ভারতবর্ষে 5 লাখ বাচ্চা
লাখ 5 লাখ শিশুকে হত্যা করা হয়, 5 লাখ শিশুকে হত্যা করা হয়। হত্যাটা কিসের কারণে? তার কয়েকটা কারণ। একটা হচ্ছে বুঝে না হওয়ার কারণে, আর একটা মোবাইল থেকে এসে এই ফেতনাগুলো শুরু হয়েছে। তার মানে একটা ধরা হলো যে যেই মেয়েরা বিয়ের আগে প্রেমিকের সঙ্গে আর 14ই ফেব্রুয়ারি নামে আর পার্কের নামে যত দিন আছে তার সঙ্গে কাম কুকম কুকীর্তি করার কাজ করে দেখবেন অনেক মেয়ে প্রেগনেন্ট হয়ে আছে। আমাদের মুর্শিদাবাদ জঙ্গিপুর জায়গা, তো আয়রন ব্রিজের পরে জঙ্গিপুর, ওই জঙ্গিপুরে একটা ব্রিজ আছে, ব্রিজ। তো ওই ব্রিজে দাঁড়িয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে জাম দেওয়ার লেগে, জাম দিব ওই লেগে। তো দুই একজন ওকে ধরে নিয়েছে পাকাম করে, বলছে কি করবো সব দেবো, জাম কেন দিবি রে? বলছে প্রেমিক অন্য জায়গায় বিয়ে করলেছে, তো অন্য জায়গায় বিয়ে করবে না, তখন জাম দিবে। এখন যে জাম কেন দিবি করলে করলাম, তো একটা পাবি। বলছে পেটে বাচ্চাটা আছে, এটা কে বাঁচাবে, এটা কে দিবে দামটা? কিছু করার নাই, পেটে বাচ্চা, এখন নিজে মরবে, বাচ্চাটাকে মারবে, এটা একটা হয়। অনেকে কি হয়, অনেকে যখন পেটে বাচ্চা হয় তখন বলে এক কাজ কর, ও তো তোকে বিয়ে করবে না, তো বড় লোকের টাকা পাবি না, এক কাজ কর বাচ্চাটাকে মার, তাহলে তোর ভবিষ্যৎ নষ্ট। সামান্য কিছুক্ষণ শ্বাস নেওয়ার জন্য পেটে বাচ্চা, এখন পেটে বাচ্চাটাকে এখন মারবে। তো বলছে কি করছে, বলছে ওয়াশ করে নিয়ে আসবো, চল। এখন ওয়াশ করবে, আর না হলে কোনো ট্যাবলেট বড়ি খাওয়াবে, বাচ্চাটাকে মেরে 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 নষ্ট করবে। অনেকে আবার আছে কম বয়সে বিয়ে করে বাচ্চা হয়ে গেছে, মা বাপ জানে না, অনেক কলেজ মিশন ইউনিভার্সিটিতে পড়ছে, বাপ মাকে পর্যন্ত জানায়নি, বাচ্চা হয়ে গেছে। কত পেপার দেখলাম যে বাথরুমে গিয়ে একটা কলেজের ছাত্রী কোন একটা মিশনে পড়তো, বাথরুমে গিয়ে সন্তান প্রসব করে দিয়েছে। কি হালাত, কার বাচ্চা ওটা? খোঁজ নেন আপনি, দিয়ে বাচ্চাগুলোকে গত বছর দেখলাম, তার আগে বছর, এটা খুব রানিং চলছে, এই বছরও দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলোকে জঙ্গলে পাওয়া যাচ্ছে, ড্রামে পাওয়া যাচ্ছে। গত বছর কুকুরের মুখে নিয়েও আছে, দেখেছেন আপনারা, কুকুরের মুখে নিয়ে বাড়ছে। তারপরে এর মূল কারণ কি? জেনা তুমি গোপনে পাপ করেছো, আর গোপনে পাপ করে দিয়ে এখন জান বাঁচানোর ভয়ে, মান সম্মান বাঁচানোর ভয়ে বাচ্চা পর্যন্ত মারছে। 10 মিনিটের আবেগ মগ 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মগ 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি কোন শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেতে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফিরে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতে মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, অল্প অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মা কর্ম যদি, তোমার মা কর্ম যদি তোমার সাথে এমন, বুঝতে পারো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আমার বোনবার তুমি জেনাতে পড়ে ব্যভিচারে লিপ্ত হয়ে তুমি বিয়ের আগে তুমি প্রেগনেন্ট অবস্থায় থেকে গেছো, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেছো। খবরদার এই কাজ তুমি করিও না। তুমি মনে করছো আমি গোপনে চালিয়ে দেব, না না, বিচারের মাঠে আল্লাহ তোমার ওই কুকর্মটা সেদিনকে বহির প্রকাশ করো না। সেদিন তোমার বাপ দেখবে, মা দেখবে, তোমার
গ্রাম দেখবে, তোমার সমাজ দেখবে, সারা পৃথিবীর মানুষ তোমার এই কীর্তিকলাপটা দেখতে পাবে। তুমি নিজেকে মনে করছো আমি কাউকে জানতে দিব না, প্রেমিকের সঙ্গে লুকিয়ে লুকিয়ে চ্যাট করবো, প্রেমিকের সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার করবো, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে তুমি প্রেমিকের সঙ্গে ধারাবাহিক লিঙ্ক রাখবে। এটা হচ্ছে জেনা, এটা হচ্ছে জেনা। আর এই জেনা থেকে তোমাকে বাঁচার চেষ্টা করতে হবে। যদি না বাঁচো তাহলে তোমাকে বিচার মাঠে ধরা খেতে হবে। এই খারাপ কাজ করে তুমি দুনিয়াতে রেহাই পাবে না।